ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন তো সবাই? এত বড় একজন দামি ব্যক্তি ছিলেন যার মৃত্যু হয়েছে বাড়িতে না জেলখানায়। আসতে বলবেন না, বাড়িতে না জেলখানায়। জেলখানায়। এত ভালো মানুষ, এত আমানতদার, এত বড় একজন আল্লাহর পছন্দের বান্দা ছিলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তার মৃত্যুটা হয়েছে জেলখানার ভিতরে। তাকে মেরেছে কোনো কাফের নয়, কোনো মুশরিক নয়, মুনাফিক নামধারী বাদশা মনসুর জালিম বাদশা। এই আবু হানিফা রাহমাতুল্লাহ বয়স যখন 13 বছর, সেই 13 বছর বয়সী নাস্তিক মুরতাদরা সব এক জায়গায় হয়ে আলেমদের বিরুদ্ধে তারা একটা প্রশ্ন ছুড়ে দিল। আল্লাহ সম্পর্কে তারা 3-4টা আজেবাজে প্রশ্ন করে ফেললো। এই 3-4টা প্রশ্নের জবাব যদি তোমরা দিতে পারো আমরা মুসলমান হয়ে যাবে, এমন করে তারা চ্যালেঞ্জ ছুড়ে মারলো। কোন আলেম সঠিক কোন উত্তর দিতে পারলেন না, কিন্তু এই প্রশ্নগুলো গিয়ে জমা হলো। ওই সময় তিনি লক্ষাধিক হাদিস তিনি মুখস্থ করেছেন। আবু হানিফার কানে যখন প্রশ্নগুলো জমা হয়ে গেল, তিনি বললেন, আমাকে যদি সুযোগ দেওয়া হয় এই 3-4টা প্রশ্নের জবাব আমি আবু হানিফা দিয়ে দেব। যেরকম আল্লাহু আকবার। দেখবেন সমাজে কিছু কিছু বাচ্চা আছে, যদি বাচ্চার বয়স 6 বছর কিন্তু বুদ্ধি 60 বছরের মতো আছে না? এটা আল্লাহ প্রদত্ত। এটা কি প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। আমি আমার নিজের হাতে 5 বছরের শিশুকে আমি মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছি, 30 পারা কোরআন মুখস্থ করে ফেলেছি। থাকে এরকম কিছু, থাকে না? থাকে। একবার পড়লেই মুখস্থ হয়ে যায়। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কানে যখন প্রশ্নগুলো জমা হয়ে গেল, সম্মেলন কেন্দ্রে চলে গেলেন। আলেম ওলামাদের মাঝে তিনি গিয়ে দাঁড়িয়ে বললেন, ছোট্ট মানুষ, মোষ নাই দাড়ি নাই, ছোট্ট মানুষ, তিনি বলছেন প্রশ্নগুলোর জবাব যদি আমাকে সুযোগ দেওয়া হয় আমি প্রশ্নগুলোর জবাব দিয়ে দেব। এমন জাতীয় অফার যখন দিয়ে ফেললেন, সব অবাক হয়ে গেল। আসো এইদিকে আসো। সামনে তাকে বসতে দেওয়া হয়, কিন্তু তিনি বললেন, আমি সামনে বসবো না, যেহেতু আমি উত্তর দেব, উত্তর দিতে হলে আমাকে শিক্ষকের কাতারে দাঁড়াতে হবে, শিক্ষকের কাতারে বসতে হবে। যে প্রশ্ন করে সে ছিল চেয়ারে বসা, তিনি ছিলেন সামনে দাঁড়ানো। তিনি বললেন, তুমি তো প্রশ্নকারী, তুমি তো শিক্ষার্থী, আমি হলাম শিক্ষক। শিক্ষার্থী চেয়ারে বসা জায়েজ নাই, তুমি চেয়ারটা ছাড়ো, আমি চেয়ারে গিয়ে বসি। যেরকম সুবহানাল্লাহ। যখন প্রশ্ন করা হলো, 1 নম্বর প্রশ্ন, আল্লাহ এখন কি করে, আল্লাহ এখন কি করতেছে, এমন জাতীয় প্রশ্ন যখন করে ফেললো, সঙ্গে সঙ্গে তিনি বললেন, তোর মতো বেকুব রে, এই চেয়ার থেকে নামায় দিয়ে আমি আবু হানিফা আমাকে এই চেয়ারে বসায়া দিল। যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 2 প্রশ্ন হলো, আল্লাহ যা আছে বুঝবো কেমনে? চট করে তার গাল যদি একটা থাপ্পড় মেরে দিয়েছেন। গালে যখন থাপ্পড় মারছেন, বলা হলো এত বড় বেয়াদবি। তিনি বললেন, আমি তোমাকে থাপ্পড় মেরেছি, তুমি কেমন করে বুঝলা? কোনো চিহ্ন তো তোমার গালে নাই, কোনো দাগ তো তোমার পড়ে নাই। আমি তো বুঝতে পারছি, না দেখা গেলেও বুঝতে পারছি। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আল্লাহকে দেখা যাবে না, এটাকে অনুভব করতে হবে। বাতাস যেমন গায়ে লাগলে অনুভব করা যায়। এরপরে আমি তোমার গায়ে থাপ্পড় মেরেছি, তোমার লেগেছে, বাট কোনো চিহ্ন তোমার গালের মধ্যে নাই, বুঝে নিতে হবে। নাম্বার 3 প্রশ্ন হলো, মুসলমানদের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আকাশের কোন দরজা দিয়া মেরাজে গিয়েছিলেন? সঙ্গে সঙ্গে আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, যে প্রশ্ন করছো এই প্রশ্নের জবাব যদি দিতে চাও, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? এই যে ডিমটা দেখতে পাচ্ছ, এই ডিমটা 21 দিন যখন পার হয়ে যাবে, এর ভিতর থেকে সেই ডিমের বাচ্চা যখন এই ডিম থেকে বের হতে চায়, কোন দরজাতে বের হয়? বলতেছে, যে দিক দিয়ে ইচ্ছা সেই দিক দিয়ে ঠোকর মেরে সে বের হয়ে যায়। আল্লাহ তাআলা তার হাবিবকে আসমানের যে কোনো একটা দরজা দিয়া তাকে মেরাজের জন্য উঠায় নিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। যেমন প্রশ্ন তেমন জবাব। আমার বন্ধুগণ, এবার প্রশ্ন করা হলো, আল্লাহ একা পৃথিবীর সকল কিছু দেখেন কেমনে, অবজার্ভ করেন কেমনে? সঙ্গে সঙ্গে চতুর্কোণ বিশিষ্ট একটা ঘরের মাঝখানে তিনি চলে গেলেন। যে প্রশ্ন করে তাকে বলছেন, মাঝখানে একটা প্রদীপ জ্বালাও। মাঝখানে প্রদীপ জ্বালানো হলো। বলা হলো, এই যে বাতিটা জ্বলতেছে, বাতির চোখ কোন দিকে? বাতির চোখ চতুর্দিকে। এবার তিনি বলছেন, এই বাতির চোখ যেমন চতুর্দিকে সমানভাবে আলো দিয়ে যাচ্ছে, আমার আল্লাহ তাআলা এমন করে গোটা পৃথিবীর সবকিছু তিনি দেখেন তার হাতের মুঠোয়। জোরে করে আল্লাহু আকবার।
আল্লাহকে চেনার দরকার সবার পরে না সবার আগে? আসতে সবার আগে না সবার পরে? এই জন্য কোরআনের সবচাইতে বেশি কথা আছে কার কথা? আসতে বলবেন না কার কথা? আসতে বলবেন না কার কথা? আল্লাহর কথা। আল্লাহকে চিনবো আমরা সবার আগে। জান্নাতে আমরা গিয়ে আমাদের সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো আল্লাহকে দেখতে পাওয়া, যেটা আমরা দুনিয়াতে দেখতে পাবো না, কিন্তু জান্নাতে দেখা হবে কি হবে না? একজন বড় ইমাম, একজন বড় পীর ছিলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আবেগ আপ্লুত হয়ে একদিন দোয়া করতেছেন, আয় আল্লাহ তাআলা, তোমার দরবারে প্রার্থনা, তুমি যদি আমাকে জান্নাত দাও, জান্নাতে থাকলাম কিন্তু তোমাকে দেখতে পাবো না জান্নাতে, সেই জান্নাত আমার দরকার নাই। তুমি যদি আমাকে জাহান্নামে দিয়ে যদি একটু একটু করে আমার সঙ্গে দেখা করে আসো, আমার জাহান্নামটা আমার জন্য জান্নাত হয়ে যাবে। মোহাব্বত রাখতে হবে কার সাথে? আসতে বলবেন না কার সাথে? আল্লাহর সাথে। দুনিয়ার কাউকে পাওয়ার জন্য বালিশ না ভিজায়া চোখের পানি দিয়ে, আল্লাহকে পাওয়ার জন্য শেষ সাথে সেজদায় পড়ে জায়নামাজ ভিজাও, জান্নাত পেয়ে যাবে। কিছু যুবক আছে এটা আলিয়াকে পাওয়ার জন্য, নার্গিসকে পাওয়ার জন্য গোটা রাত ধরে কান্দে। আছে না এরকম? আছে না? আর গার্লস স্কুলের সামনে যে ইতিমের মতো বসে থাকে, মনে হয় বাপও নাই মাও নাই। আছে না? নাই? যুবকরা কষ্ট পাচ্ছ না তো? আবার তোমরা এগুলো আবার এগুলো এই দিকে যান কেন? এটা আমার বিষয়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এগুলো অপচয়, টাইম লস, কোনো লাভ নাই। এক্ষুনি বড়, তুমি বিয়ে করছো, সুন্দরী বউ তোমার, একদম টকবকে যৌবন, বিয়ে করেছো, বাচ্চাও হয়েছে একটা 2 বছর, হঠাৎ করে তুমি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছো, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে, হয় না? মারা গেছো। তোমার ঘরে নতুন বউ, ছোট্ট সন্তান, তোমার সন্তানটা এতিম হয়ে গেল, তোমার বউটা বিধবা হয়ে গেল। যেদিন মরে গেছো সেই দিন তোমার বউটা কাঁদতে কাঁদতে পাগলির মতো হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। দ্বিতীয় দিন সেন্সটা ফিরে আসবে, তৃতীয় দিন তার সেন্সটা আরো ফিরে আসবে, চতুর্থ দিন খাওয়া শুরু করে দেবে, পঞ্চম দিন ষষ্ঠ দিন আরো স্বাভাবিক হতে থাকবে। 1 মাস চলে যাবে, মাঝে মাঝে কাঁদবে, মাঝে মাঝে হাসবে। 2 মাস চলে যাবে, 3 মাস চলে যাবে, তোমার শ্বশুর শাশুড়ি এসে তোমার বউটাকে নিয়ে চলে যাবে। 4 মাস, 5 মাস, 6 মাস যখন পার হয়ে যাবে, সেই সময় তোমার বউটাকে জোর করে হয়তোবা বোঝায় সোজায় বিয়ে শাদী দিয়ে দেবে তোমার শ্বশুর শাশুড়ি। তোমার বউটা অন্যের ঘরে যাওয়ার পর, নতুন স্বামী পাওয়ার পরে তোমার ওই বউটাই বলে ফেলবে তার আব্বা আম্মাকে লক্ষ্য করে, আব্বা সিদ্ধান্ত ভালোই করেছো, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আরো ভালো। লাভ কি? এটাই বাস্তবতা। লাভটা কি? এই দুনিয়ার ভালোবাসা হলো স্বার্থের ভালোবাসা, দুনিয়ার সমস্ত ভালোবাসা হলো ক্ষণিকের ভালোবাসা, কিন্তু আসল মোহাব্বত, আসল ভালোবাসা হবে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ আমাকে ঠকাবেন না, আল্লাহ আমাকে ছেড়ে চলে যাবেন না, আমি ছেড়ে চলে গেলেও আল্লাহ আমাকে ছেড়ে চলে যাবেন না। আল্লাহর কত দয়া, বান্দা গুনাহ করে আল্লাহ তাকে আলো বাতাস দিয়ে রাখে। সুবহানাল্লাহ। বান্দা জেনা করে, মদের বোতল নিয়ে শুয়ে থাকে, আল্লাহ তাকে বাতাস দিয়ে তাকে হেল্প করে, অক্সিজেন দিয়ে দেন, সব কিছুই দিয়ে দেন। আল্লাহ তাকে কত বড় ধৈর্যশীল আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে গুনাহ করেছিস, চোখের পানি ফেলে ফেলে আমার কাছে মাফ চেয়ে তওবা করে আয়। তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ায় দৌড়ায় যাব। এই যে 11:40 বাজে, ঠিক 12টা পার হয়ে যাবে, মধ্যরাত্রি পার হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলল, ও বান্দা, তুই তো দুনিয়াতে আছিস, আমি তোকে মাফ করার জন্য আমার আরশ আজিম হলো 7 আকাশের উপরে, সেই 7 আকাশের উপর আসমান আরশ আজিম থেকে আমি আল্লাহ তোকে মাফ করার জন্য 6 আকাশ পেরিয়ে প্রথম আসমানে আসি। ফিস সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চা, আমি তোকে ক্ষমা করার জন্য আমি প্রথম আকাশে চলে আসি। বান্দা যদি সেজদার মতো সেজদা দিয়ে যদি কাঁদতে পারে, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে জান্নাতের বাজেট পাস করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা হুজুরাত আল্লাহ তাআলা
সেই সময় দিলেন যে সময় আমার নবীর সামনে আমার নবীর কিছু অপছন্দনীয় কাজ যখন সাহাবীদের দ্বারা প্রকাশ পেয়ে গেল। মাইকম্যান কোথায়? আমার কানে একটু আওয়াজ দিতে হবে, পর্যাপ্ত আমার কানে যেন আওয়াজ থাকে, মনিটর অথবা ইতে যেন আমার আওয়াজটা থাকে। আচ্ছা, আমার নবীজির সামনে দুজন সাহাবী, সাইয়েদনা আবু বকর এবং সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা, এই দুজন সাহাবী, আবার এত বেশি না, নিয়ন্ত্রণ করেন, এত বেশি না, দুজন সাহাবী নবীর সামনে বসে কথা শুনছিলেন। কথা বলতে বলতে দুজন সাহাবীর কথার আওয়াজ, দুজন সাহাবী যখন তর্ক বিতর্ক করছিলেন, তাদের কথার আওয়াজটা আমার নবীর কথার আওয়াজের চাইতে বুলন্দ হয়ে গেল। নবীজির কথা নিচে পড়ে গেল, তাদের দুজনের কথাটাই উচ্চকিত হলো। বড় আওয়াজ যখন প্রকাশ পেয়ে গেল, নবীজির কাছে এটা চরম কষ্টের কারণ হয়ে নবীজি কষ্ট পাচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পরিবেশ যখন তিনি দেখতে পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা তোমাদের আওয়াজ কি নবীর আওয়াজের চাইতে বড় করো না। যদি বড় করে ফেলো, আন তাহবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমলগুলোকে কাট করে ফেলা হবে, সমস্ত আমলগুলো নিষ্ফল করে দেওয়া হবে। আমার নবীর আওয়াজের চাইতে বেশি আওয়াজে যদি তোমরা কথা বলে ফেলো। আমার বন্ধুগণ, এই আয়াতটা যখন নাযিল হলো, সেদিন থেকে নিয়ে শুরু করে আমার নবীর মৃত্যুর দিন পর্যন্ত সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ আমার নবীর সামনে ফিস ফিস করে কথা বলতেন, বড় আওয়াজে কথা বলতেন না, সাহস পেতেন না। এখান থেকে এই বিষয়টি স্পষ্ট, মুরব্বীদের সামনে যারা জুনিয়র থাকবেন, সিনিয়রদের সামনে যারা জুনিয়র বসে থাকবেন, অবশ্যই তাদের কথা, তাদের আচার, তাদের আচরণ, তাদের ব্যবহারগুলো হবে সম্মানের সাথে না অসম্মানের সাথে। বলেন বলেন, সম্মান না অসম্মান? তাহলে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল। সূরাতুল হুজরাত হলো আদবের সূরা, সূরাতুল হুজরাত হলো পারিবারিক সূরা। একটা পরিবার কি, একটা সমাজকে, একটা রাষ্ট্রকে যদি শিষ্টাচারের শিক্ষা যদি দিতে হয়, সূরা হুজরাতটা বাধ্যতামূলক করে দেওয়া উচিত ছিল সমস্ত সিলেবাসের ভিতরে। দুঃখজনক হলো সত্য, মাদ্রাসায় এমন পরিবেশ আমি কখনো দেখি নাই। তবে ভার্সিটিতে আমিও পড়াশোনা করেছি, শিক্ষক ছাত্রকে শাসন করে না, ছাত্র শিক্ষককে শাসন করে। শিক্ষক ছাত্রকে পিটায় না, ছাত্র শিক্ষককে পিটায়। ভালো করে কোন, আপনারা ভালো করে বলেন, ভার্সিটির চিত্র বলেন। শিক্ষক ছাত্রকে পিটায় না, ছাত্র শিক্ষককে পিটায়। মাঝে মাঝে দুই হাত দুই পা ধরে পানি তো পুকুরেও ফেলে দেয়, এমন রেকর্ড আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, শিক্ষার হার শুধু বাড়লে হবে না, শিক্ষার হার বাড়ার সাথে সাথে চারিত্রিক যে সীমা, এটা নিম্নমুখী হওয়া দরকার না ঊর্ধ্বমুখী হওয়া দরকার? এখন আজকের চারিত্রিক সীমা কি ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? নিম্নমুখী। এর কারণ কি জানেন? এই সূরাগুলো জাতির সামনে স্পষ্ট না। আজকে যদি প্রত্যেক ভাইভা বোর্ডে, প্রত্যেকটা ভাইভা বোর্ডে যদি বাধ্যতামূলক করে দেওয়া হতো যে মুসলিম তাকে গোটা কোরআনের যে কোনো জায়গা থেকে এক পৃষ্ঠা কোরআন সহি করে তেলাওয়াত করতে হবে, তাকে কোরআন সম্পর্কে একটা ন্যূনতম ধারণা তাকে দিতে হবে,
এমনটা যদি সবার জন্য বাধ্যতামূলক করে দেওয়া হতো, আমার দেশে প্রত্যেক মুসলমান শুধু নামাজ পড়া নয়, নামাজ পড়ানোর যোগ্যতাও রাখত। ঠিক কিনা বলেন? নামাজ তারই হয় যে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে। যে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না, তার নামাজও হয় না। যে মুসল্লি, সে নামাজ পড়তেও পারবে, পড়াতেও পারবে। কিন্তু এখন যদি প্রশ্ন করি, এখানে যারা বসে আছেন, কোরআনটাকে সহি করে পড়তে পারা মানুষ কি এখানে বেশি না কম? কম। শুধু এখানে কম না, গোটা দেশেই কম। যদি বলি আমার দেশের মুসলমান বিড়ি খাওয়া বেশি না বিড়ি ছাড়া বেশি? আস্তে খাওয়ায়। বিড়ি খাওয়া বেশি না বিড়ি ছাড়া বেশি? বিড়ি খাওয়া বেশি। যদি বলি আমার দেশের মুসলমান নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। যদি আমি বলি এদেশের অধিকাংশ মুসলমানের মুখে, মানে মুসলমান দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি? দাড়ি ছাড়া বেশি। কষ্ট পাচ্ছেন নাকি? আপনি আবার মাইন্ড করবেন না, এটা সবাইকে বোঝাতে হবে তো। তাহলে তাহলে দাড়িটা রেখেছেন এক নবী না সব নবী? বলেন, এক নবী না সব নবী? এমন কোন নবীর নাম কি বলতে পারবেন যে নবী দাড়ি ছাড়া ছিলেন? সুন্নাতুল আম্বিয়া, সকল নবীর সুন্নাত হলো দাড়ি রাখা। তাহলে আমরা মুসলমান কিন্তু বেনামাজি বেশি, কোরআন পড়তে পারি না, বিড়ি খাওয়া বেশি। এত বিড়ি খায় শীতে আরো বাড়ে। এত বিড়ি খায় ইটের মানে ভাটার ধোঁয়া ফেল। আমি কি ভুল বলতেছি? এত খাওয়া খায়। যদি বলা হয় খান কেন, কে বাবা ব্রেন কাজ করে না। আছে কিনা বলেন? আছে। তাহলে মুসলমানদের স্বভাব কি এমন হওয়া উচিত ছিল বলেন তো? এমন স্বভাব কি হওয়া উচিত ছিল যে কোরআন সহি করে না পড়লে নামাজই সহি হয় না? এত জরুরি একটা জিনিস, স্বাধীনতার 52 বছর 53 বছর চলছে, মুসলিম দেশ, সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ, মুসলমানের সংখ্যার দিক থেকে, অথচ কোরআনটা সহি করে পড়তে পারে না। আপনি মালয়েশিয়াতে যান। আমি গত সেপ্টেম্বরে আমার একটা সেমিনার ছিল মালয়েশিয়াতে। মালয়েশিয়ার ছোট্ট বাচ্চারাও যে 8 ক্লাসে পড়ে, সেও নামাজ পড়ানোর মতো যোগ্যতা রাখে। কেন জানেন? ওখানে তারবিয়াত, কোরআনের যে প্রাথমিক শিক্ষাগুলো, সব শিক্ষার সাথে এটা বাধ্যতামূলক। শিখতেই হবে, শিখতেই হবে। সম্মানিত ভাইয়েরা, এই ক্রাইসিসগুলো আমরা ফিল করছি, আমরা অনুভব করছি। জাতির কোরআন বোঝা দরকার সবার আগে না সবার পরে? কোরআন শিখলে আদব শিখবে, কোরআন শিখবে না আদবও শিখবে না। আর আদবের সূরার নাম কি বলেন তো? সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাত থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে 10টা হুকুম দিয়ে দিয়েছেন। বান্দা, 10টা হুকুম যদি মানতে পারো, আমি আমার সেন্স অনুযায়ী কোরআনটা যতটুকু পড়েছি, বুঝেছি, সূরাটা যতটুকু রিসার্চ করেছি, এই 10টা গুণ যদি কার অর্জন হয়ে যায়, সে ফেরেশতা চরিত্রের মানুষ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কি চরিত্র? ফেরেশতা চরিত্র। কি বৃষ্টি আসলো নাকি? এটা কি? ওরে বাপরে বাপ, এই তো জলপ্রপাতের মতো অবস্থা। মাধবকুণ্ড জলপ্রপাতের পানি যেমন পড়ে, জি। আপনাদের ওইদিকে কোনো কষ্ট হচ্ছে না তো? আচ্ছা, হলেও আমরা শেষ পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে সূরা হুজুরাতের মধ্যে কয়টা হুকুম বলেন তো? বলেন কয়টা হুকুম? 10টা হুকুম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে বুঝায় দিচ্ছেন, 10টা হুকুম মেনে চলো। নাম্বার 1 হলো ফাতাবায়ানু,
কোনো সংবাদ যখন তোমার কানে আসবে, কানে আসার সঙ্গে সঙ্গে আমলে নিবা না, এটাকে ডিসকাস করবে, ব্যাখ্যা করবে, তদন্ত করে সত্যাসত্য যাচাই করে এরপরে তুমি মন্তব্য করতে যাবে। কিন্তু আজকে অধিকাংশ মুসলমানগুলো শুনলেই বিশ্বাস করে ফেলে, আসে না নাই বলে, শুনলেই বিশ্বাস করে ফেলে। না না, ক্বালা ইয়াকুম ফিয-যন, কুধারণা থেকে তুমি দূরে থাকো, পোষণ থেকে তুমি দূরে থাকো। যে কোনো সংবাদ যখন তুমি শুনবি অবশ্যই যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করে অনুমান আন্দাজে কোনো কথা বলতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর হুকুম যেটা দিলেন। নাম্বার 2 বলছেন, কোনো সমাধান যখন তুমি করতে যাবে সুন্দর করে তদন্ত করে এটাকে জাস্টিফাই করে ইসলাহ করবে, সমাধান করবে। মামলা থানায় যাওয়ার দরকার নেই, বাড়িতেই মামলার নিষ্পত্তি করে ফেলো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? ফাসলিহু, ইসলাহ করে ফেলো। কিন্তু সমাজের কিছু বদমাইশ, কটু চক্রান্তকারী কিছু লোক আছে, যদি সামান্য একটা গন্ডগোল লেগে যায় সেখানে গিয়ে আগুন ধরায়া দিয়া এটাকে বিশাল বড় আকার ধারণ করে ফিতনা সৃষ্টি করে। আল্লাহ বলছেন এই সমস্ত ফাসিকদেরকে আমি আল্লাহ কখনো জান্নাত দেব না। নাম্বার 3 হলো ওয়াকসিতু, ন্যায় বিচার করবে, সঠিক বিচার করবে, মিথ্যা কোনো বিচার করতে যাবে না। মিথ্যা রায় দিবা, জাহান্নাম যেতে হবে। সঠিক রায় দেবে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তোকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। নাম্বার 4 হলো লা ইসখার, উপহাস করবে না। মানুষ মানুষকে কখনো উপহাস করতে পারে না, হেয় করতে পারে না, খাটো চোখে দেখতে পারে না, এগুলো ইমানদারের স্বভাব নয়। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তালমিজু, অপমান করবে না। ওয়ালা তানাবাজু, তোমরা দোষারোপ করবে না। নাম্বার 9 হলো ওয়ালা তাজাসসু, গুপ্তচর বৃত্তি করবে না। 2 নম্বরই করবে না, গোপনে বিষয় নিয়ে গুপ্তচর বৃত্তি করবে না। রাসূল বলেছেন যদি কোনো বান্দা কাউকে না বলে, বাড়িওয়ালাকে না বলে, যদি কারো বাড়ির জানালায় যদি উকি মেরে তাকায় থাকে, তার চোখটা কানা করে দাও। এই যে হুকুমগুলো দিয়েছেন। নাম্বার 10 হলো গীবত করবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশের চৌরাস্তার মোড়ে, ত্রিমোহনীর মোড়ে, মোড়ে মোড়ে যে 4 দোকানগুলো হয়েছে, এগুলোকে আমি 4 দোকান বলি না, এগুলোকে বলি আমি গীবত খানা। কি খানা বলেন? কি খানা? গীবত খানা। এই 10টা হুকুম যদি কোনো বান্দা মেনে চলে, জিহবার মতো এই বড় একটা অংশ দিয়ে, দেহের একটা অংশ দিয়ে বান্দার যত গুনাহগুলো হতো, কোনো গুনাহ কখনো হতে পারে না। আর যে বান্দার জিহ্বার গুনাহ কম হবে, সেই বান্দা কখনো জাহান্নাম যেতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে বেশি গুনাহ হয় 2টো অঙ্গ দিয়ে, একটা হলো জিহবা আর একটা হলো গোপনাঙ্গ। এই দুটো অঙ্গের যে নিয়ন্ত্রণ করতে পারবে, হেফাজত করতে পারবে, রাসূল নিজে বলেছেন আযমানু লাহুল জান্নাহ, আমি তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আমি তেলাওয়াত করেছি সেই সূরা হুজুরাতের 15 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ তাআলা এখানে মুমিনদের প্রকৃত গুণ কি হতে পারে এবং কি গুণ অর্জন করলে পরে আল্লাহ তাআলা তাকে তার দফতর থেকে চারিত্রিক সনদ দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা চারিত্রিক সনদ মূলত পেতে চাই কার কাছে? আসতে বলবেন না, কার কাছে পেতে চাই? আল্লাহর কাছে পেতে চাই। ওয়ার্ড কাউন্সিলররাও কিন্তু চারিত্রিক সনদ দেন, চেয়ারম্যান সাহেবরাও কিন্তু চারিত্রিক সনদ দেন, গাঁজা খাইলেও দেন। গাঁজা খাইলেও কয় কি ভালো, গাঁজা খাক মনটা ভালো, এরকম আছে না? এরকম আছে না? কিন্তু আল্লাহ তাআলা বলছেন বান্দা, আমার দফতর থেকে আমি তোকে চারিত্রিক সনদ দেব, তুই 2টো গুণ অর্জন করে আয়। সুবহানাল্লাহ বলবেন না? মাত্র কয়টা গুণ বলেন? সবাইকে শুনতে রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লাগান, মনোযোগ দিয়ে আমরা একটু শোনার চেষ্টা করি। শুনতে এসেছি কোরআন, কোনো ভয় নেই।
কোনো ডঙ্কা নেই, কোনো শঙ্কা নেই। কিন্তু আমার দেশের কিছু বুদ্ধিজীবী নামের কলঙ্ক, কিছু কুলাঙ্গার আছে, কোরআনের নামটা শুনলে ওদের গায়ে চুলকায়। আসতে বলবেন না, আছে না নাই? রসুলকে গালি দিতেও তারা দ্বিধা করে না, কোরআন কিনে পাশে মন্তব্য করতেও তারা দ্বিধা করে না, আখিরাতকে তারা বিশ্বাস করে না। আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আহমদ শরীফ এক নাস্তিক ছিল, সে চলে গেছে। হনুমান আজাদ বিদায় হয়েছে। তসলিমা নাসরিন দেশ থেকে বিতাড়িত হয়েছে। এই সমস্ত ধ্বজভঙ্গ, এই সমস্ত বেয়াদবদের কিছু আওলাদ কিন্তু আমার দেশেও এখনো আছে। আসতে বলবেন না, আছে না নাই? ওরা চায় কোরআনটাকে সমাজ থেকে সরিয়ে ফেলতে, কোরআনের আওয়াজকে তারা বন্ধ করতে চায়। কোরআন কি কখনো কেউ নিভিয়ে দিতে পারবে? এটা কেউ অচল করতে পারবে? আসতে বলবেন না, পারবে? আবু জেহেলরা চেয়েছিল, পেরেছিল? পেরেছিল বলেন? পারে না। কোরআন তেমন কোনো কিতাব নয়, বরং এই কিতাবকে এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে সকল জাতির লোকেরা যদি জরিপ করে দেখেন, সবচাইতে বেশি রিসার্চ করছে হলো এই কিতাবকে নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাবকে নিয়ে রিসার্চ করছে। সম্মানিত ভাইরা, আমি সম্প্রতি আমার একটা সফর ছিল কাতারে। কাতারের প্রোগ্রাম শেষ করে আমি কাতার দোহা টু ঢাকা, দোহা হচ্ছে রাজধানী, দোহা থেকে আমি ঢাকায় আসছি বিমানে করে। কয়েক হাজার ফিট উপরে যখন বিমান চলছিল, আমি উইন্ডো সাইডে বসা। দিনের বেলা সূর্যের তাপ বিমানের গায়ে লাগছে। নিচে আমার চোখ যত দূর চলে যাচ্ছে, বিশাল মেঘমালার একটা স্তর আমি দেখতে পাচ্ছি উপর থেকে নিচের দিকে। যেটা আমার নিচ থেকে উপরে দেখি, বিমান থেকে উপর থেকে নিচের দিকে দেখা যাচ্ছে। আমি দেখে ভাবলাম, এই বিশাল মেঘমালা আল্লাহ তুমি কেমনে ঝুলায় রাখছো? সুবহানাল্লাহ বলবেন না? কেমনে ঝুলায় রাখছো? এরকম চিন্তা করতে করতেই মনে হলো, কেমন করে আল্লাহ তুমি ঝুলায় রেখেছো, তোমার কেমন ক্ষমতা, তুমি কেমন করে এগুলো ঝুলায় রাখলে। এমন চিন্তা করতে করতে আমি একটু সৌরজগতের যারা তথ্য নেন তাদেরকে নিয়ে একটু চিন্তা করতে লাগলাম, একটু গবেষণা করতে লাগলাম। ওই সৌরজগতের বিজ্ঞানীরা বলতেছে, কিউমুলাস নামে মেঘমালা আছে যার ওজন হলো 200 টন। কিউমুলিনুম্বাস নামে কিছু মেঘমালা আছে যেগুলো মেঘমালার ওজন হলো 10 লক্ষ টন। চিন্তা করেন, এই লক্ষ লক্ষ টন এই মেঘমালাগুলোকে আকাশে ঝুলিয়ে রেখেছেন তিনি আমার কে। যদি ফেলে দিতেন, বিল্ডিং গুলো কই যেত? কই যেত বলেন? আমি আপনি কেউ টিকতাম না। এই বিশাল টনকে টন ওজন মেঘমালা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঝুলায় রেখেছেন মহাশূন্যে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে ঝুলায় রাখলেন। মনে মনে চিন্তা করলাম, বিজ্ঞান তো বললো এই তথ্যের কথা, আল্লাহ তোমার কালামে তুমি কি বলেছো একটু দেখি তো। চিন্তা করতে করতে আয়াত খুঁজে পেলাম। সূরা রাদের 12 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউশিস সাহাবাস সিকাল। তিনি সেই মহান রব যিনি আকাশ উত্থিত করেন ঘন ভারী মেঘমালা, ঘন ভারী মেঘমালা। বিজ্ঞান হালে এসে বলতেছে মেঘমালার ওজনটা আছে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন মেঘমালার ওজন আছে। এখন বলেন, বিজ্ঞান কি প্রমাণ করলো না বিজ্ঞান ধার নিল? কি নিল বলেন? ধার নিয়েছে। আমার বন্ধুগণ, এরকম করে আলোচিত একটা থিওরি আছে, সেই থিওরি হলো বিগ ব্যাং থিওরি। এই পৃথিবী এবং আকাশ মাঝখানে যে মহাশূন্য, এই মহাশূন্য এক সময় ছিল না, দুটো এক জায়গায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড একটা ধাক্কার মধ্য দিয়ে এটাকে সম্প্রসারণ করে দিয়েছেন, ফোর্স অফ গ্র্যাভিটেশন করেছেন। এই সম্প্রসারণ শক্তি
আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়ে দিয়ে বিশাল যে বিগ ব্যাং এর মধ্য দিয়ে মহাশূন্য তিনি তৈরি করেছেন, এটাকে বলে বিগ ব্যাং থিওরি। হালে এসে বিজ্ঞান এটা বলতেছে, অথচ ১,৫০০ বছর আগে মহান রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি মহাশূন্যে মহান রব্বুল আলামিন এই আসমান এবং জমিনকে পৃথক করার জন্য প্রচন্ড একটা ধাক্কার মধ্য দিয়ে বিশাল বড় মহাশূন্য তিনি তৈরি করেছেন। এখন বলুন, বিজ্ঞান কি প্রমাণ করেছে না কোরআন থেকে ধার নিয়েছে? কোরআন থেকে ধার নিয়েছে। এমন করে বহু 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 প্রমাণ কোরআন থেকে আগেই মিলে গেছে। আমার বন্ধুগণ, গোটা দুনিয়ার সমস্ত গবেষকরা কিয়ামত পর্যন্ত ভিক্ষুকের মতো কোরআনের কাছে চেয়ে থাকবে, কিন্তু কিছু নাস্তিকের বাচ্চারা না বুঝে না শুনে কোরআন নিয়ে বাজে কথা বলে। সময় আসুক, এমন একটা সময় আসবে এই সমস্ত নাস্তিকের বাচ্চারা ইঁদুরের গর্ত পাবে না পালানোর জন্য, ঠিক কিনা? আসতেছে সেদিন, আসতেছে, খুব বেশি দিন দূরে নয়, খুব বেশি দিন দূরে নয়। আবু জেহেলরা বলতো সাইয়েদনা বেলালকে দেখে, দেখ মুহাম্মাদের বাহিনীগুলো দেখ, বেলালের মতো কালো মানুষকে নিয়ে মুহাম্মদ বিশ্ববিজয়ের স্বপ্ন দেখে হেও করত, ঠাট্টা করত। সেই বেলালকে আল্লাহ তাআলা মুয়াজ্জিন বানায় দিলেন। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলুন আল্লাহু আকবার। আফগানিস্তানের যে এখন প্রধান দায়িত্ব পালন করছেন, যিনি আজ থেকে ২০-২৫ বছর আগে তাকে শিকল লাগিয়ে জেলখানায় ঢুকানো হয়েছিল, আজকে তিনি সেই দেশের আমির হয়ে বসে আছেন। অবহেলার চোখে দেখবেন না, অবহেলা করবেন না। আদর্শ যদি সঠিক হয় সবকিছুর পরাজয় ঘটানো যায়, আদর্শিক পরাজয় কখনো ঘটানো যায় না। চরিত্র সুন্দর করতে হবে মুসলমানদের। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। চরিত্র গঠনের জন্য কি দরকার? আসতে বলবেন না, কি দরকার? আমার দেশকে আজকে শিক্ষিত লোক কি দিতে পেরেছে? কিছুই পারেনি। যারা শিক্ষিত দাবি করেন তারা কিচ্ছু দিতে পারেননি। আমি জোর গলায় বলবো, সম্মানিত ভাইয়েরা, এদেশের যারা কৃষিজীবী, যারা কৃষক, তারা কি শিক্ষিত? দেশের জন্য তারা করেন না? দেশকে তারা অর্থনৈতিকভাবে পিছিয়ে দিয়েছেন না এগিয়ে দিয়েছেন? কৃষক দেশের জন্য কাজ করছেন, তারা অশিক্ষিত। যারা প্রবাসী, ওই প্রবাস জীবন থেকে হার্ড ওয়ার্ক করছেন, শ্রম দিচ্ছেন, দেশের রেমিটেন্স পাঠাচ্ছেন, শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত। আমার দেশের বড় একটা সেক্টর গার্মেন্ট সেক্টরে যারা কাজ করছেন তারা শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত। তাহলে অশিক্ষিতরা দেশকে এগিয়ে নিয়ে যায়, আর শিক্ষিত নামের কলম চোরেরা কলমের খোঁচা দিয়া কোটি কোটি টাকা লুটপাট করে দেশ থেকে পাচার আছে না নয়? কথা বললেই তো দোষ হয়ে যায়। বলবো কথা? রাগ করছেন? কষ্ট পাচ্ছেন? আমাদেরকে বলে হুজুরাই তো দেশ শেষ করে দিল, সব দোষ আমাদের। যাদের চোখে আলেমদেরকে ভালো লাগে না, ওদের চোখের মধ্যে শয়তানের নজর আছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আবু জেহেল বহু চেষ্টা করেছিল, পারে নাই। ফেরাউন চেষ্টা করেছিল, পারে নাই। নমরুদ চেষ্টা করেছিল, পারে নাই। মুহূর্তের মধ্যে নমরুদকে ন্যাংরা মশা দিয়ে বিদায় করেছেন তিনি কে? মুহূর্তের ভিতরে ফেরাউনকে পানিতে চুবায় মেরেছেন তিনি কে? সে আল্লাহ তো নাই।
আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু বিজয়ী হওয়ার জন্য দরকার ইব্রাহিমের ঈমান, বিজয়ী হওয়ার জন্য দরকার হলো মুসার মতো ঈমান, বিজয়ী হওয়ার জন্য দরকার হলো ওমর, আবু বকর, ওসমান, আলীর মতো ঈমান। সম্মানিত ভাইরা, আল্লাহ বলছেন আমি তোকে চারিত্রিক সনদ দেব আমার দফতর থেকে, দুটো চরিত্র ঠিক করে আয়। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা চরিত্র, কয়টা গুণ? দুটো গুণ, দুটো কাজ তুমি করে আসো। আসুন মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে, আমি গিয়েছি একটু মিলাই দিচ্ছি। আমার বন্ধুগণ একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তারাই, প্রকৃত ঈমানদার তো তারাই যারা এক নাম্বার যারা ঈমান আনবে আল্লাহর উপরে, নাম্বার 2 হলো নবীর উপরে। ঈমান আমরা আল্লাহর উপর আনলাম, নবী রাসূলকে মানলাম না, তা হবে না। মানতে হবে এক নাম্বার কাকে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহকে কিন্তু ইহুদিরাও মানে, আল্লাহকে কিন্তু খ্রিস্টানরাও মানে, কিন্তু তাদের সেই মানার মধ্য দিয়ে তারা জান্নাত পাবে না, কারণ তাদের বিশ্বাসের মধ্যে কিছু ভুল হয়েছে। আল্লাহকে তারা মানে, কিন্তু ইহুদিরা ওজায়েরকে আল্লাহর ছেলে বলে। জোরে কোন নাউযুবিল্লাহ। আমি কি আলোচনা শেষ করে দেব? কষ্ট পাচ্ছেন না তো কেউ? বলি আলহামদুলিল্লাহ। কি লাগতেছে? মজা পাচ্ছেন তো? যদি মজা পাই তাহলে ভাবতে হবে শয়তান এখানে ওয়াসওয়াসা দিতে পারছে না। আর যদি মনে হয় যে মজা লাগতেছে না, উঠবো কখন, ভাবতে হবে ইবলিস এখানে আশেপাশে খুব চেষ্টা করতেছে কিছু করার জন্য। কি কথা কি বুঝতেছেন আপনারা? না নিশিন দ্বারাই মনে হয় ইবলিস আসে না নাকি? আসে তো নাকি? আসে। একটু বসে। আমি এই মাহফিলে এসেছি প্রথম 2005-6 সালের দিকে। আমি 2 টাইমস এই মাহফিলে এসেছি। এবার দিয়ে তৃতীয়বার, থার্ড টাইম। আমি তৃতীয়বার আসলাম। আমি যখন শুনেছি ওই জায়গায়, আমি চেষ্টা করেছি সর্বোচ্চ এই ডেটটা দেবার জন্য। আমার জীবনের বিশাল একটা স্মৃতি আছে এই মাহফিলের সাথে, কারণ শুরুর দিক তো 2004-5 আর 2023 শেষ হচ্ছে। আজকে হলো 31st নাইট, 31st নাইট, অর্থাৎ 31শে ডিসেম্বরের যে শেষ রাত্রিটা, এটাকে উদযাপন করে একটা মহল। এটা শুরু করেছে মুসলমান না ইহুদি খ্রিস্টান? আমার দেশে মুসলমান পালন করে না? করে। এটা নিয়েও কিছু কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। হ্যাঁ আমার কানে আসতেছে তো, আমার আওয়াজ আর কি তার চেয়ে বেশি আওয়াজ বাইরে থেকে শোনা যাচ্ছে। মুসলমান হয়ে এমন দিবস যারা পালন করো, স্পষ্ট ভাষায় কোরআনের বক্তব্য হচ্ছে ওরা হলো জালিম, ওরা ফাসিক, ঠিক কিনা? একজন ইহুদি পণ্ডিত ছিলেন, যখন আসলো বলেই ফেল, ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, তিনি ইসলাম কবুল করেছেন। পরে ইসলাম কবুলের পরে এই বড় একজন ব্যক্তি যখন তিনি শুনতে পেলেন ইহুদি আগে ছিলেন, ইহুদি থাকার কারণে তিনি ইহুদিদের বিশেষ একটা দিবস তিনি পালন করতেন। ইসলাম গ্রহণ করার পরেও নামাজ পড়তেন, রোজা রাখতেন, সব কিছু করতেন, কিন্তু তিনি উটের গোশত খেতেন না। আরেকটা হলো
শনিবারের ছুটি তিনি পালন করতেন, শনিবারের ছুটি তিনি পালন করতেন, উটের গোশত তিনি খেতেন না। এই জিনিসটা ইহুদিদের সংস্কৃতিতে ইহুদিদের সংস্কৃতিতে এটা ছিল। এই জিনিসটা যখন তিনি পালন করতেন, নবীর কানে সংবাদটা চলে গেছে, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমরা ইসলামে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। মানে ইহুদিরা যে বিষয়গুলো তোমরা পালন করবে, খ্রিস্টানরা যে দিবসগুলো পালন করবে, যে সংস্কৃতি লালন করবে, মুসলমান সে সংস্কৃতি লালন পালন করতে পারে কখনো নয়। কিন্তু আজকে মুসলমান 31st নাইট পালন করে। আজকের এই রাত্রিতে কত নারী যে তার সতীত্ব হারাবে আল্লাহই জানে। 14ই ফেব্রুয়ারি কি কম, এরপরে 1 এপ্রিল, এরপরে 14ই ফেব্রুয়ারি 31st নাইটের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক ছিল বা আছে বা থাকতে পারে? চতুর্দিকে কি শোনা যায়? এরা কারা? তাহলে বোঝা গেল শয়তান নিশিন্দারও আসে। আমার দিকে তাকান, এই সমস্ত দিবসগুলো পালন করা হালাল না হারাম? হালাল না হারাম? হারাম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন আমার দফতর থেকে আমি তোকে চারিত্রিক সনদ দেব, 2টা কাজ করে আয়। 1 নম্বর কাজ হলো ঈমানটা পরিপূর্ণ কর। আল্লাহকেও মানতে হবে, রাসূলকেও মানতে হবে। আল্লাহকে মানলাম রাসূলকে মানলাম না তা হবে না, রাসূলকে মানলাম আল্লাহকে মানলাম না তা হবে না। দুজনকে মানতে হবে, দুজনের প্রতি বিশ্বাস আনতে হবে। আল্লাহকে আমরা বিশ্বাস করব দেখে না না দেখে। জোরে বলুন, দেখে না না দেখে। আমার দেশের বহু ভণ্ড দরবারে ভণ্ড লোকগুলো নাকি তারা নাকি আল্লাহকে দেখে। ভণ্ড দরবারের ভণ্ডরা নাকি আল্লাহকে দেখে। আমি ভণ্ডই বলবো, পীর বলবো না। যে পীর সে কখনো এই সমস্ত আচরণ করতে পারে না। পীর তো ভালো শব্দ, পীর ভালো শব্দ, পীর ভালো শব্দ, পীর নিয়ে আমার কোনো নেগেটিভ সেন্স নাই। যে পীর নয় সে হলো ভণ্ড। এই বদমাইশগুলো বলে আমি আল্লাহকে দেখেছি, অথচ একজন পয়গম্বর আল্লাহকে দেখতে চেয়েও একজন পয়গম্বর আল্লাহকে দেখতে পান না এই দুনিয়াতে। তিনি কে বলেন? আসতে বলেন না, তিনি কে? আল্লাহকে তিনি দেখতে পান নাই। সারা জীবন তিনি অডিও কলে কথা বলেছেন। অডিও কলে তিনি কথা বলতে বলতে একদিন বলছে, আল্লাহ সারা জীবন তো অডিও কলে কথা বললাম, আজকে একটু ভিডিও কল মারবো। কি কল মারবো? ভিডিও কল মারবো। আল্লাহ বলছেন, মুসা ভিডিও কলের কোনো অপশন নাই দুনিয়াতে, আমাকে দেখার কোনো সুযোগ এই দুনিয়াতে তুমি পাবে না, কারণ তোমার সেই চোখের পাওয়ারটা নাই। কারণ বান্দায় এই চোখের পাওয়ার দিয়ে আল্লাহর সৃষ্টি সূর্যকেই দেখতে পায় না ভালো করে। ছায়া থাকেন 1 ঘন্টা সূর্যের দিকে, পারবেন? যে চোখ সূর্যকে দেখতে পায় না, যে চোখ বাতাসকে দেখতে পায় না, যে চোখ বিদ্যুৎকে দেখতে পায় না, যে চোখ ইথারকে দেখতে পায় না, যে চোখ মাধ্যাকর্ষণ শক্তিকে দেখতে পায় না, সেই চোখ দিয়ে এই দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব নয়। যারা বলে যা দেখি না বিশ্বাস করি না, সোজা বিদ্যুৎ লাগাই দিবেন। কি লাগাই দিবেন? বিদ্যুৎ লাগাই দিবেন। আমার বন্ধুগণ, একটা কথা মনে পড়ে গেল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন তো সবাই? এত বড় একজন দামি ব্যক্তি ছিলেন, যার মৃত্যু হয়েছে বাড়িতে না জেলখানায়। আসতে বলবেন না, বাড়িতে না জেলখানায়। জেলখানায়। এত ভালো মানুষ, এত আমানতদার, এত বড় একজন আল্লাহর পছন্দের বান্দা ছিলেন।
ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তার মৃত্যুটা হয়েছে জেলখানার ভিতরে। তাকে মেরেছে কোনো কাফের নয়, কোনো মুশরিক নয়, মুনাফিক নামধারী বাদশা মনসুর জালিম বাদশা। এই আবু হানিফা রাহমাতুল্লাহর বয়স যখন 13 বছর, সেই 13 বছর বয়সী নাস্তিক মুরতাদরা সব এক জায়গায় হয়ে আলেমদের বিরুদ্ধে তারা একটা প্রশ্ন ছুড়ে দিল। আল্লাহ সম্পর্কে তারা 3-4টা আজেবাজে প্রশ্ন করে ফেললো। এই 3-4টা প্রশ্নের জবাব যদি তোমরা দিতে পারো আমরা মুসলমান হয়ে যাবে, এমন করে তারা চ্যালেঞ্জ ছুড়ে মারলো। কোন আলেম সঠিক কোন উত্তর দিতে পারলেন না, কিন্তু এই প্রশ্নগুলো গিয়ে জমা হলো। ওই সময় তিনি লক্ষাধিক হাদিস তিনি মুখস্থ করেছেন। আবু হানিফার কানে যখন প্রশ্নগুলো জমা হয়ে গেল, তিনি বললেন, আমাকে যদি সুযোগ দেওয়া হয় এই 3-4টা প্রশ্নের জবাব আমি আবু হানিফা দিয়ে দেব। যেরকম আল্লাহু আকবার। দেখবেন সমাজে কিছু কিছু বাচ্চা আছে, যদি বাচ্চার বয়স 6 বছর কিন্তু বুদ্ধি 60 বছরের মতো আছে না? এটা আল্লাহ প্রদত্ত। এটা কি প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। আমি আমার নিজের হাতে 5 বছরের শিশুকে আমি মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছি, 30 পারা কোরআন মুখস্থ করে ফেলেছি। থাকে এরকম কিছু থাকে না? থাকে। একবার পড়লেই মুখস্থ হয়ে যায়। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কানে যখন প্রশ্নগুলো জমা হয়ে গেল, সম্মেলন কেন্দ্রে চলে গেলেন। আলেম ওলামাদের মাঝে তিনি গিয়ে দাঁড়িয়ে বললেন, ছোট্ট মানুষ, মোষ নাই দাড়ি নাই, ছোট্ট মানুষ, তিনি বলছেন প্রশ্নগুলোর জবাব যদি আমাকে সুযোগ দেওয়া হয় আমি প্রশ্নগুলোর জবাব দিয়ে দেব। এমন জাতীয় অফার যখন দিয়ে ফেললেন, সব অবাক হয়ে গেল। আসো এইদিকে আসো। সামনে তাকে বসতে দেওয়া হয়, কিন্তু তিনি বললেন, আমি সামনে বসবো না, যেহেতু আমি উত্তর দেব, উত্তর দিতে হলে আমাকে শিক্ষকের কাতারে দাঁড়াতে হবে, শিক্ষকের কাতারে বসতে হবে। যে প্রশ্ন করে সে ছিল চেয়ারে বসা, তিনি ছিলেন সামনে দাঁড়ানো। তিনি বললেন, তুমি তো প্রশ্নকারী, তুমি তো শিক্ষার্থী, আমি হলাম শিক্ষক। শিক্ষার্থী চেয়ারে বসা জায়েজ নাই, তুমি চেয়ারটা ছাড়ো, আমি চেয়ারে গিয়ে বসি। যেরকম সুবহানাল্লাহ। যখন প্রশ্ন করা হলো, 1 নম্বর প্রশ্ন, আল্লাহ এখন কি করে, আল্লাহ এখন কি করতেছে, এমন জাতীয় প্রশ্ন যখন করে ফেললো, সঙ্গে সঙ্গে তিনি বললেন, তোর মতো বেকুব রে, এই চেয়ার থেকে নামায় দিয়ে আমি আবু হানিফা আমাকে এই চেয়ারে বসায়া দিল। যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 2 প্রশ্ন হলো, আল্লাহ যা আছে বুঝবো কেমনে? চট করে তার গাল যদি একটা থাপ্পড় মেরে দিয়েছেন। গালে যখন থাপ্পড় মারছেন, বলা হলো এত বড় বেয়াদবি। তিনি বললেন, আমি তোমাকে থাপ্পড় মেরেছি, তুমি কেমন করে বুঝলা? কোনো চিহ্ন তো তোমার গালে নাই, কোনো দাগ তো তোমার পড়ে নাই। আমি তো বুঝতে পারছি, না দেখা গেলেও বুঝতে পারছি। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আল্লাহকে দেখা যাবে না, এটাকে অনুভব করতে হবে। বাতাস যেমন গায়ে লাগলে অনুভব করা যায়। এরপরে আমি তোমার গায়ে থাপ্পড় মেরেছি, তোমার লেগেছে, বাট কোনো চিহ্ন তোমার গালের মধ্যে নাই, বুঝে নিতে হবে। নাম্বার 3 প্রশ্ন হলো, মুসলমানদের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আকাশের কোন দরজা দিয়া মেরাজে গিয়েছিলেন? সঙ্গে সঙ্গে আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, যে প্রশ্ন করছো এই প্রশ্নের জবাব যদি দিতে চাও, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? এই যে ডিমটা দেখতে পাচ্ছ, এই ডিমটা 21 দিন যখন পার হয়ে যাবে, এর ভিতর থেকে সেই ডিমের বাচ্চা যখন এই ডিম থেকে বের হতে চায়, কোন দরজাটা বের হয়? বলতেছে, যে দিক দিয়ে ইচ্ছা সেই দিক দিয়ে ঠোকর মেরে সে বের হয়ে যায়। আল্লাহ তাআলা তার হাবিবকে আসমানের যে কোনো একটা দরজা দিয়া তাকে মেরাজের জন্য উঠায় নিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। যেমন প্রশ্ন তেমন জবাব। আমার বন্ধুগণ, এবার প্রশ্ন করা হলো, আল্লাহ একা পৃথিবীর সকল কিছু দেখেন কেমনে, অবজার্ভ করেন কেমনে? সঙ্গে সঙ্গে চতুর্কোণ বিশিষ্ট একটা ঘরের মাঝখানে তিনি চলে গেলেন। যে প্রশ্ন করে তাকে বলছেন, মাঝখানে একটা প্রদীপ জ্বালাও। মাঝখানে প্রদীপ জ্বালানো হলো। বলা হলো, এই যে বাতিটা জ্বলতেছে, বাতির চোখ কোন দিকে? বাতির চোখ চতুর্দিকে। এবার তিনি বলছেন, এই বাতির চোখ যেমন চতুর্দিকে সমানভাবে আলো দিয়ে যাচ্ছে, আমার আল্লাহ তাআলা এমন করে গোটা পৃথিবীর সবকিছু তিনি দেখেন তার হাতের মুঠোয়। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহকে চেনার দরকার সবার পরে না সবার আগে? আসতে সবার আগে না সবার পরে? এই জন্য কোরআনের সবচাইতে বেশি কথা আছে কার কথা? আসতে বলবেন না কার কথা? আসতে বলবেন না কার কথা? আল্লাহর কথা। আল্লাহকে চিনবো আমরা সবার আগে। জান্নাতে আমরা গিয়ে আমাদের সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো আল্লাহকে দেখতে পাওয়া।
যেটা আমরা দুনিয়াতে দেখতে পাবো না, কিন্তু জান্নাতে দেখা হবে কি হবে না? একজন বড় ইমাম, একজন বড় পীর ছিলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আবেগ আপ্লুত হয়ে একদিন দোয়া করতেছেন, আয় আল্লাহ তাআলা, তোমার দরবারে প্রার্থনা, তুমি যদি আমাকে জান্নাত দাও, জান্নাতে থাকলাম কিন্তু তোমাকে দেখতে পাবো না জান্নাতে, সেই জান্নাত আমার দরকার নাই। তুমি যদি আমাকে জাহান্নামে দিয়ে যদি একটু একটু করে আমার সঙ্গে দেখা করে আসো, আমার জাহান্নামটা আমার জন্য জান্নাত হয়ে যাবে। মোহাব্বত রাখতে হবে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। দুনিয়ার কাউকে পাওয়ার জন্য বারিশ না ভিজায়া চোখের পানি দিয়ে, আল্লাহকে পাওয়ার জন্য শেষ সাথে সেজদায় পড়ে জায়নামাজ ভিজাও, জান্নাত পেয়ে যাবে। কিছু যুবক আছে একটু আলিয়াকে পাওয়ার জন্য, নার্গিসকে পাওয়ার জন্য গোটা রাত ধরে কান্দে। আছেন এরকম? আছে না? আর গার্লস স্কুলের সামনে যে ইতিমের মতো বসে থাকে, মনে হয় বাপও নাই মাও নাই। আছে না? নাই? যুবকরা কষ্ট পাচ্ছ না তো? আবার তোমরা এগুলো আবার এগুলো এই দিকে যান কেন? এটা আমার বিষয়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এগুলো অপচয়, টাইম লস, কোনো লাভ নাই। এক্ষুনি মরো তুমি। বিয়ে করছো, সুন্দরী বউ তোমার, একদম টকবকে যৌবন, বিয়ে করেছো, বাচ্চাও হয়েছে একটা 2 বছর। হঠাৎ করে তুমি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছো, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে, হয় না? মারা গেছো। তোমার ঘরে নতুন বউ, ছোট্ট সন্তান, তোমার সন্তানটা এতিম হয়ে গেল, তোমার বউটা বিধবা হয়ে গেল। যেদিন মরে গেছো সেই দিন তোমার বউটা কাঁদতে কাঁদতে পাগলির মতো হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। দ্বিতীয় দিন সেন্সটা ফিরে আসবে, তৃতীয় দিন তার সেন্সটা আরো ফিরে আসবে, চতুর্থ দিন খাওয়া শুরু করে দেবে, পঞ্চম দিন ষষ্ঠ দিন আরো স্বাভাবিক হতে থাকবে। 1 মাস চলে যাবে, মাঝে মাঝে কাঁদবে, মাঝে মাঝে হাসবে। 2 মাস চলে যাবে, 3 মাস চলে যাবে, তোমার শ্বশুর শাশুড়ি এসে তোমার বউটাকে নিয়ে চলে যাবে। 4 মাস, 5 মাস, 6 মাস যখন পার হয়ে যাবে, সেই সময় তোমার বউটাকে জোর করে হয়তোবা বোঝায় সোজায় বিয়ে শাদী দিয়ে দেবে তোমার শ্বশুর শাশুড়ি। তোমার বউটা অন্যের ঘরে যাওয়ার পর, নতুন স্বামী পাওয়ার পরে তোমার ওই বউটাই বলে ফেলবে তার আব্বা আম্মাকে লক্ষ্য করে, আব্বা সিদ্ধান্ত ভালোই করেছো, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আরো ভালো। লাভ কি? এটাই বাস্তবতা। লাভটা কি? এই দুনিয়ার ভালোবাসা হলো স্বার্থের ভালোবাসা। দুনিয়ার সমস্ত ভালোবাসা হলো ক্ষণিকের ভালোবাসা, কিন্তু আসল মোহাব্বত, আসল ভালোবাসা হবে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ আমাকে ঠকাবেন না, আল্লাহ আমাকে ছেড়ে চলে যাবেন না, আমি ছেড়ে চলে গেলেও আল্লাহ আমাকে ছেড়ে চলে যাবেন না। আল্লাহর কত দয়া, বান্দা গুনাহ করে আল্লাহ তাকে আলো বাতাস দিয়ে রাখে। সুবহানাল্লাহ। বান্দা জিনা করে, মদের বোতল নিয়ে শুয়ে থাকে, আল্লাহ তাকে বাতাস দিয়ে তাকে হেল্প করে, অক্সিজেন দিয়ে দেন, সব কিছুই দিয়ে দেন। আল্লাহ তাকে কত বড় ধৈর্যশীল আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে গুনাহ করেছিস, চোখের পানি ফেলে ফেলে আমার কাছে মাফ চেয়ে তওবা করে আয়। তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ায় দৌড়ায় যাব। এই যে 11:40 বাজে, ঠিক 12টা পার হয়ে যাবে, মধ্যরাত্রি পার হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলল, ও বান্দা, তুই তো দুনিয়াতে আছিস, আমি তোকে মাফ করার জন্য আমার আরশ আজিম হলো 7 আকাশের উপরে। সেই 7 আকাশের উপর আসমান আরশ আজিম থেকে আমি আল্লাহ তোকে মাফ করার জন্য 6 আকাশ পেরিয়ে প্রথম আসমানে আসি। ফিসসামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চা, আমি তোকে ক্ষমা করার জন্য আমি প্রথম আকাশে চলে আসি। বান্দা যদি সেজদার মতো সেজদা দিয়ে যদি কাঁদতে পারে, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে জান্নাতের বাজেট পাস করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ।